এই তারেক রহমান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী সামথিং, উনি বোধহয় চায়না ফায়না গিয়েছিলেন কিছু আদায় ফাদায় করার জন্য। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন, কিন্তু চায়না সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে, আমেরিকা সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে, আর রাশিয়া সারা ওয়ার্ল্ড নিয়ে ভাবে। আর যদি ভাবেন যে ইন্ডিয়া ইন্ডিয়া সারা ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে ভাবে, সেই জন্য ইন্ডিয়ার সবাই বন্ধু, কেউ শত্রু না এক্সেপ্ট পাকিস্তান। আর কিছুদিন আগে যে আন্দোলনটা, জুলাই আন্দোলন নাকি জুলাই বিপ্লব বাংলাদেশে হয়েছিল, তারপরে সরকার এসেছিল, তারপর আমরা দেখেছি তাদের ইলেকশন, জামাতে ইসলামের মতো একটা জঙ্গি সংগঠন, ইসলামিক জঙ্গি সংগঠন বর্তমান সরকারের সাথে জোট বেঁধেছে, সেখানে সরকার তৈরি করেছে। আর তারা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে প্রায় 17টা সিট জিতেছে। এর সাথে কারা আছে? আরো কিছু সংগঠন, যেগুলো ছাত্র সংগঠন, যারা দাবি করে যে তারাই এই জুলাই আন্দোলনের ফাদার মাদার সামথিং। তারা কি? তারাও এইসব জায়গায় কিছু সিট পেয়েছে, এবং তাদের বক্তব্য হচ্ছে তারা ওয়েস্ট বেঙ্গলের চিকেন নেকটাকে কেটে নেবে, নিয়ে ওটাকে এই উত্তরবঙ্গটাকে পুরোপুরি বাংলাদেশের আন্ডারে করে নেবে। তো একটা জিনিস, যখন একটা কোনো ছাত্র নেতা বা ছাত্র আন্দোলনের কেউ এই ধরনের হিংসামূলক বক্তব্য দেয়, বা হিংসামূলক বা বিদ্বেষীমূলক যে বক্তব্যগুলো আছে সেগুলো দেয়, সেটা সেটা তার মাথা থেকে বেরোয়নি। এটা খুব ক্লিয়ার মেসেজ যে তাদেরকেও কিছু না কিছু ভাবে ব্রেন ওয়াশ করেছে কোনো সংগঠন থেকে, বা তাদের উচ্চতর নেতৃত্ব, যারা বুঝিয়েছে, দিনের পর দিন বোঝানো হয়েছে যে ভারত ভাই তোমাদের শত্রু, ভারত ভাই তোমাদের মিত্র নয়। সেখান থেকেই কিন্তু তাদের মাথায় এই ধরনের মেসেজগুলো স্টোর হয়েছে, আর সেইগুলোই তাদের মুখ থেকে তাদের কথার মাধ্যমে বেরোচ্ছে। তো এর থেকেই বোঝা যায় যে বাংলাদেশেও কিন্তু হয়তো জঙ্গি কার্যকলাপ মোটামুটি ভাবে অ্যাক্টিভ, যেটা এখন পাকিস্তানে বন্ধ হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশ থেকেও হতে পারে। বাংলাদেশের বর্ডার গুলোতেও যদি এই জঙ্গি সংগঠন গুলো যদি তাদের কার্যকলাপ চালায়, তাহলে কিভাবে ভারত প্রতিরোধ করবে সেটা